এই আলোচনায় আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারত থেকে আসা একটা খবর নিয়ে আলোচনা করব এবং সেই খবরের মূল চরিত্র হচ্ছে দুইজন, কিন্তু আলোচনার মূল চরিত্র হচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে ভারতীয় এক নেতার বক্তব্যকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনার চেষ্টা করেছে এবং সেই চাঞ্চল্যকর তথ্য যদি সত্য হয় তাহলে সেটাতে মনে হতেই পারে যে এটা একটা অ্যালার্মিং তথ্য। কি সেই তথ্য? শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য, যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু আলোচনা করে বুঝে দেখি শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি? ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে? শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে? সেরকম একটা সন্দেহ দানা বেঁধে ওঠে দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সিপিআইএম নেতার মন্তব্য, হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায়, গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত। কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে, সেখানেই একটু বোধহয় তথ্যের গলদ থেকে যায়। কি বলছে নিউজটা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন, তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে। কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেছেন। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না। তার কারণ হিসেবে তিনি বলছেন, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। যুক্তরাষ্ট্র নাকি মোদি সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি। মোহাম্মদ সেলিম, সিপিআইএমের এই নেতা, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে, অর্থাৎ মোদী সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের উপরে নির্ভর করছে। এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন, বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন, সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদির উপরে ছেড়ে দিচ্ছি। তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের মিলে মিশে আঁতাত করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন। সেই চেষ্টাকে এখনো অব্যাহত রয়েছে। মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে ফাটল ধরতে। সেই ফাটল শুল্ক আরোপের বিষয় নিয়ে ফাটল ছিল, বাণিজ্য ফাটল ছিল। এরই মাঝে ভারত বেঁকে বসে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেক বেশি ঝালাই করে ফেলছিল, তখন যুক্তরাষ্ট্রের আবারও জ্ঞান ফেরে এবং ভারতের সঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। তার মানে তাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় গিয়েছে। আগের জায়গায় যখন বন্ধুত্ব গিয়েছে, তখন এই সিপিআইএমের এই নেতা মোহাম্মদ সেলিমের মন্তব্যটা কি বোঝায়? ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনাকে ভারত তখনই বাংলাদেশের কাছে ফেরত দেবে যখন যুক্তরাষ্ট্র বলবে যে তুমি ফেরত দিয়ে দাও, এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাংলাদেশ সরকার কার্যকর করবে? ব্যাপারটা কি তাই? নাকি ব্যাপারটা এত সহজ না? ব্যাপারটা একটু বাঁকা, আঙুল একটু বাঁকা করে ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা কি অন্যরকম, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আঁতাত করে ভারত চাইছে
শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, সেই দিকে আগাচ্ছে ভারত। পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না, তবে আমার দেশের করা এই সংবাদটা বেশ চাঞ্চল্যকর একটা খবর। এই খবরটা অনেক কিছুর সিগন্যাল বোধহয় দিচ্ছে। সিগন্যাল যেটাই দিক, আমরা চাই কোনো ধরনের কোনো বাজে পরিস্থিতি যেন তৈরি না হয়, ভারত বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তাপ যেন আর না বাড়ে, এবং সম্পর্কটা যে তলানিতে নেমেছে সেই তলানি থেকে অন্তত যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অন্তত স্বাভাবিকের দিকে যেন আসে, মোটামুটি বন্ধুত্বের পর্যায়েও অন্তত যেন যেতে পারে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে? আসল খেলাটা কি আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।